আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে শুনবো বনি ইসরায়েলের এক পাপীর তওবা, এক গুনাহগার ব্যক্তির তওবা। আপনারা আমাদের সাথেই থাকবেন। এক আশ্চর্য ঘটনা আপনাদের সামনে এখন উল্লেখ করতেছি আমি, যা শুনলে আপনার জীবনও পাল্টে যেতে পারে ইনশাআল্লাহ তাআলা। কাব ইবনে আহবার বর্ণনা করেন যে বনি ইসরায়েলের অনেক ব্যক্তি একটি গুনাহ করেছিল। সেই নদীতে গোসল করতে গেলে পানি হতে এই আওয়াজ হয় যে, এ নরদম, তোর কি লজ্জা হয় না? তুই কি তওবা করতে পারিস না? আমি কখনো পাপ করব না। এই কথা শুনে কম্পিত ভাবে পানি হতে উঠে আসে এবং প্রতিজ্ঞা করে যে আর কখনো আল্লাহর নাফরমানি করব না। এরপর সে পাহাড়ে চলে যায়। সেখানে 12 জন আবেদ ব্যক্তি ছিল, যারা দিনরাত আল্লাহর ইবাদত করত। লোকটি তাদের সাথে সেখানে থেকে যায়। কিছুদিন পরের ঘটনা, ওই এলাকায় মঙ্গা দেখা দেয়, যার ফলে তারা নতুন আবেদী বা সচ্ছল এলাকার অন্বেষণে পাহাড় থেকে নেমে আসে। তারা চলতে চলতে এক নদীর পাশে এলে বনী ইসরায়েলের সেই পাপী বলে বা সেই লোকটি বলে, এই নদীর কাছে আমি যাব না। তারা কারণ জিজ্ঞাসা করলে সে বলে, এখানে আমার গুনাহ সম্পর্কে জানে এমন কেউ আছে। তারা মুখোমুখি হতে আমার খুব লজ্জা করে। 12 জন আবেদ তাকে রেখে নদীর কাছে এগিয়ে যায়। তারা নদীর কাছে আসতে নদীর গর্ভ হতে আওয়াজ ওঠে, হে আবেদগণ, তোমাদের সাথী কোথায়? তারা জবাব বলে, সে বলেছে এখানে নাকি কেউ কেউ আছে তার গুনাহ সম্পর্কে অবগত, যার ফলে সে তার মুখোমুখি হতে লজ্জাবোধ করছে। নদী আওয়াজ করে বলে, তোমরা আমাকে বিস্মিত করলে। এটা কি সত্য নয় যে যখন তোমরা সন্তান বা কোনো আত্মীয়ের প্রতি রুষ্ট হও আর সে অন্যায় স্বীকার করে ক্ষমা চাও, তখন তোমরা তাকে পূর্বের থেকে বেশি ভালোবাসো। তোমাদের সাথে গুনাহ করলো, সে তো তওবা করেছিল, তাই সে আমার অত্যন্ত প্রিয়জন হয়ে গেছে। তোমরা যাও, তাকে ডেকে আনো, সবাই মিলেমিশে আমার কিনারে আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করো। তারা সকলে সেখানে গিয়েছে এবং সেই ব্যক্তিকে নিয়ে এসেছে। হঠাৎ একদিন সেই ব্যক্তি মারা গেল। মারা যাওয়ার পরে এবার তারা চিন্তা করলো যে এখানে আর আমরা থাকতে পারবো না, এখান থেকে আমরা এখন চলে যাব। তারা সেই আবেদ ব্যক্তিকে দাফন করে সেখানেই রেখে চলে যায়। হঠাৎ কবর টবর দেওয়ার পরে রাত্রিবেলা হঠাৎ করে দেখে সে কবরের উপরে সাইপ্রাস গাছ গজিয়েছে। এই সাইপ্রাস গাছ সর্বপ্রথম এই পৃথিবীতে গাছ জন্মিয়েছে সেই কবরস্থানে। তারা চিন্তা করলো যে গাছগুলো আল্লাহ তাআলার পক্ষ হতে আমাদের ইঙ্গিত দিয়েছে ভালো হওয়ার, এই জন্য আমরা তাকে ছেড়ে একা যেতে পারি না, আমরা এখানেই থেকে যাব। তো আমরা এই ঘটনা থেকে এখান থেকে বুঝতে পারি যে একজন ব্যক্তি যদি তওবা করে গুনাহ করে, তাকে আল্লাহ তাআলা এমন ভাবে মাফ করেন যে আল্লাহ তাআলা তার জন্য সবকিছু করতে পারেন। গুনাহগার বান্দা যদি আল্লাহ তাআলার কাছে চলে যায়, আল্লাহ তাআলা অনেক খুশি হন। এই জন্য আল্লাহর কাছে আমরা সকলেই তওবা করতেছি, আল্লাহ আপনি আমাদেরকে দয়া করে মাফ করে দেন। আমরা তো অনেক পাপ করেছি, যে পাপের কোনো সীমা নেই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।